আশ্রয়ণ প্রকল্পের বাড়ি, টিসিবির কার্ডসহ সরকারি সহায়তার অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাটোরের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা, এমনকি টাকা চাইতে গেলেও হুমকির শিকার হচ্ছেন তারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নাটোরের নলডাঙ্গার মোমিনপুর গ্রামের ভূমিহীন প্রতিবন্ধী আছের মৃধা আশ্রয়ণ প্রকল্পের জন্য ইউপি সদস্য মারুফ মণ্ডলকে দিয়েছিলেন টাকা। বছর পেরিয়ে গেলেও মেলেনি সরকারের দেয়া উপহার। আমি মেম্বার কোনো ভাই একটা ঘর দিয়ে দেন, করছে টাকা লাগবে। কত টাকা? ও করছে 3000 টাকা লাগবে। 3000 টাকা দিয়েছে 4,000 টাকা। সে এখন পর্যন্ত আজ পর্যন্ত ঘরও দেয়নি, আমাকে একটু জায়গা ঠিক করে দেয়নি। আছের মৃধার মতোই এমন ভুক্তভোগী এলাকার অন্তত 35 জন। অভিযোগ, প্রত্যেকের কাছে 2 থেকে 5,000 টাকা নিয়ে দেননি কোনো সরকারি সুযোগ সুবিধা। খুব কষ্টেতে আমি টাকাটা দিছি স্যার, দিয়ে আমি আজকে আমাকে একটা টাকা আমাকে ঘুরেও দেয় না, আমাকে কিছুই দেয় না। যারা চেয়ারম্যান মেম্বার তারাই তো টাকা মুইসে খেয়াল নিতে, তারা আমরা কার উপর ভরসা করবো? মেম্বার চেয়ারম্যান বলো আর উপরে বলো কিছু করতে পারবে না, এই সেই বলে গালাগালি পারে, হুমকি দেখায়। যদিও নিজেকে নির্দোষ দাবি করে অভিযুক্ত মারুফ মণ্ডল বলছেন সবই ষড়যন্ত্র। মানুষে যে আমার বিপক্ষে এই কথাগুলো বলতেছে, এগুলো প্রশ্নই আসে না। সাধারণ জনগণের খেদমতের জন্য আমি এখানে আসছি, টাকা লওয়ার তো প্রশ্নই আসে না। আমি স্বেচ্ছায় তাদেরকে কার্ড বিতরণ করি। আর বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অভিযোগটিকে আমি নোটিশ করছি, আজকে নোটিশ করব দুই পক্ষকেই। তারা যথাযথ সাক্ষ্য প্রমাণ পেলে আমি এটা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিত আকারে দিয়ে দিব। সুষ্ঠু প্রতিকার ও অর্থ ফেরত চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।